আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি যে সবাই রেডি হয়ে জল ভরতে যাব। তো দেখো সবাই মিলে জল ভরতে চলে এসেছি। আর এইদিকে নাচানাচি করতে করতে কিন্তু আমরা জল ভরতে চলে এসেছি আমাদের পাড়ার মন্দিরে। আমরা ভেবেছিলাম প্রথমে পুকুরে জল ভরতে যাব, কিন্তু আমাদের পাশে যে বাড়ির পাশে যে পুকুরটা রয়েছে আমাদের পাড়ার, সেটাতে একটুও জল নেই, এক ফোঁটাও জল নেই। সেই জন্য কি করা যাবে, আর জল নেই, আর প্রচুর প্রচুর নোংরা, সবাই নোংরা ফেলে ফেলে একদম ভরে দিয়েছে। তারপর আমার ননদের সাথে কথা বললাম, ও বললো যে কল থেকেও জল নেওয়া যায় মন্দিরের, অথবা পাঁচবাড়ি থেকে জল নেওয়া যায়। তো তারপরে ডিসাইড করা হলো যে মন্দিরের কল থেকেই জল নেওয়া হবে। আর তাছাড়া ওই নোংরা জল দিয়ে আমার ছেলেকে তো আমি স্নান করাতাম না। যাই হোক, তারপরে দেখো চলে এসেছে আমাদের পাড়ার কালী মন্দিরে। সেখানে এসে তেল জল যা যা দিতে লাগে, ফুল, সেই সমস্ত কিছু দিয়ে পুজো করে নিলাম প্রথমে। তারপরে কিন্তু কল থেকে জল কেটে জল তোলা শুরু করে দিয়েছি। আর এগুলো কিন্তু আমি কিছুই জানতাম না, কারণ আমি তো আগে এই সমস্ত কিছু করিনি, সেই জন্য কিছুই জানতাম না। এইবার আমার প্রথমবার এত গভীরভাবে এত ডিটেলসে আমি এই সমস্ত নিয়মগুলো পালন করছি, তো বেশ ভালোই লাগছিল। আর মনে হচ্ছিল যে না, সত্যি একটা মানে ভেতর থেকে মায়ের যে দায়িত্বগুলো থাকে সেগুলো পালন হচ্ছিল, তো খুব ভালো লাগছিল, ভেতর থেকে আনন্দ পাচ্ছিলাম। আর আমার আনন্দ তোমরা দেখতেই পারবে, আমি কি নাচা যে নেচেছি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি আগে থেকেই বলে রেখেছিলাম যে আমার বাড়ির এটা এখনকার মতো শেষ প্রোগ্রাম, তাই আমার যত আনন্দ করার সব আমি করব। গুগলুর অন্নপ্রাশনে যেহেতু আমি আনন্দ করতে চাইছিলাম, কিন্তু এই সমস্ত কিছু করতে চেয়েও করতে পারিনি, কারণ তখন আমাদের নিজস্ব একটা বাড়ি ছিল না, আর আমরা থাকতাম ফালাকাটাতে। সেখান থেকে এসে এত কিছু করাটা সম্ভব হতো না। সেই জন্য গুগলুর অন্নপ্রাশনটা আমাদের ভবনে করতে হয়েছিল। আর ভবনে তো জানোই অনেক রকম অনেক কিছু করতে চাইলেও করা যায় না, তো সেই জন্য আর করা হয়নি। আর ওই টানাটানি করতে করতে এই বাড়ি থেকে ওই বাড়ি এরম করতে করতেই মানে অনেকটা সময় দেরি হয়ে গেছিলো। আর ব্যান্ডপার্টি করতে চেয়েও আমরা সেই সময় করতে পারিনি। যাই হোক, এবার আমি যেহেতু আমার ছোট ছেলের অন্নপ্রাশনটা ভেবেই রেখেছিলাম যে সমস্ত কিছু যা যা খামতি ছিল গুগলুর অন্নপ্রাশনে করতে পারিনি, সবটা কমপ্লিট করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সবটা কমপ্লিট করেছি, যা যা আমার ইচ্ছে ছিল। আর আমাদের যা যা ইচ্ছে ছিল, শুধু আমার একার নয়, প্রভাত আর আমার, সব কিছু করেছি। একদম বলতে পারো মনের মতো করে সবটা করেছি, আর মনের ইচ্ছেগুলোও পূরণ হয়েছে। কিন্তু শেষে গিয়ে এমন একটা পরিস্থিতি হলো, তখন একটু মনটা খারাপ হয়েছিল। মানে আমাদের যা যা করার, আমাদের যেটুকু করার সেইটুকু তো আমরা করেছি, কিন্তু আত্মীয় স্বজন যে এসে একটা আনন্দ ফুর্তি করবে, সেই বাইরের লোকজনদের, ইনভাইটেড যারা ছিল, তাদের একটু কম আনন্দ ফুর্তি হয়েছে। তো সেটা তো তোমরা বুঝতেই পারবে। আর বলবো তোমাদের, আগামীতে আসলে খুব বৃষ্টিও শুরু হয়ে গেছিলো, সেই জন্যই আর কি। তো সেগুলো তোমাদের সাথে নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব। এই ব্লগে তোমাদের সাথে জাস্ট এতটুকুই শেয়ার করলাম। আর দেখো এখন আমি আমার ছোটো ছেলেকে নিয়ে বসেছি ফটো তোলার জন্য, আর প্রচুর ফটো তুলেছি, সত্যি মন ভরে গেছে ফটো তুলে তুলে। এখন আমাদের ওমকে আমরা হলুদ মাখিয়ে স্নান করাবো। ও কিন্তু একটুও কান্না করেনি। গুগলুর অন্নপ্রাশনে যেমন গুগলু কিছু করতেই দিচ্ছিল না, শুধুই কেঁদে যাচ্ছিল, বিরক্ত হচ্ছিল। আর আমাদের ওম কিন্তু এমনিতে তো শান্তই, খুব একটা চঞ্চল নয়, কিন্তু তবুও ওম একটুও কান্না করেনি। ও কিন্তু খুব ভালো মতো ফটো তুলেছে, হাসাহাসি করেছে, খুব মানে আনন্দ ফুর্তি করেছে। এই জায়গাতে ওর একটু খিদে পেয়ে গেছিলো দেখে ওরকম করছিল, কিন্তু পরে গিয়ে আবার ঠিক হয়ে গেছিলো। বিশেষ করে ও কান্নাকাটি যাও একটু করেছে, বলতে পারো সামান্যই করেছে, খুব একটা করেনি। সেটা যখন ওকে ভাত খাওয়ানো হচ্ছিলো তখন একটু কান্না করেছে, বাদ বাকি পুরো সময়টাতে কিন্তু ও খুব আমাদের সাপোর্ট দিয়েছিল। ও কিন্তু খুব একদম ভালো মতোই ছিল। এই যে আমার বড় ছেলে, ওকে এই পাঞ্জাবিটা যে কত কষ্টে আমি পরিয়েছি, আর খুব জোর হয়তো 2 ঘন্টার মতো পরেছিল। ও একদমই পাঞ্জাবি পরতে পছন্দ করে না, আমি জানি না কেন, আর ফটোও তুলতে পছন্দ করে না। ওকে ফটো তুলতে দেখা হচ্ছে যে ফ্যামিলি একটা ফটো তুলি 4 জনের, ও তুলতেই চাইছে না। আবার যখন ওকে যেখানে দরকার নেই সেই জায়গাতে আবার দৌড়ে দৌড়ে চলে আসছে। দেখো ওর পাঞ্জাবিটাও জোর করে খুলে এই জামাটা পরেছে, কিছু করার নেই, বিরক্ত করছিল। তো আমি বললাম থাক, ও যেভাবে কমফর্টেবল থাকে সেইভাবেই থাকানো হোক, নয়তো ও এত বিরক্ত করবে, তখন সবারই মানে মাথা নষ্ট করবে। আর ও যেই জেদ করে, সেই জন্য ওকে ওর মতো করে রাখা হয়েছিল। এখানে দেখো ওর ভাইকে ফুল ছিটাবে, কিন্তু ক্যামেরাম্যান বলছিল শুধু ওর ভাইয়ের একার ফটো তোলা হবে। আর এই জায়গাটায় বললাম না, যে জায়গায় দরকার নেই ওকে, সেই জায়গায় ও বারবার চলে আসছিলো, আর যে জায়গায় দরকার সেই জায়গায় ও আসতেই চাইছিল না। তো এখানে ক্যামেরাম্যান দাদা বলছিল যে তো ওকে একটু সাইডে করো, ছোটো পুচকার একার ফটো তুলবে। আর এখানে ওমও বেশ জল পেয়ে খেলা করছিল, ভালো ভালো ফটো তোলার জন্য বলছিল। তারপরে তো কোনো রকম ভুজুং বুঝিয়ে ওকে একটু সাইডে করলাম গুগলুকে। তারপরে আমাদের ওমের কয়েকটা ভালো ভালো
গেল, ছবি তোলানো হলো। যেহেতু আজকে আমাদের ওমেরই দিন, তাই ওকেই বেশি ফোকাসে রাখা হচ্ছে, ওকেই ফটো তোলা হবে, তাই না? তাই কিছু করার নেই, না চাইতেও দুই ভাইকে একটু আলাদা আলাদা রাখা হচ্ছিল। আর আমাদের গুগলু তো ভাই বলতে পাগল, মানে ভাইয়ের সাথে সবসময় একদম ওর একটা আলাদাই চলে। এই দেখো ভাইকেও ফুল দিচ্ছে, হাত দিয়ে ধরতে বলছে, আর ভাইও তো ওরকমই এটা ওটা ধরার জন্য ব্যস্ত হয়ে গেছে। তারপরে তো যাই হোক, ওর অনেকগুলো ফটো তোলা হলো। দেন আমরা সবাই মিলে ওকে স্নান করালাম, হলুদ মাখালাম। আমরা সবাই গ্রুপ ফটো তুললাম, যেমন ওর পিসি, আমার মা, আমার দিদি, সবাই মিলে, আমাদের মামি, কাকিমা, সবাই, আমার বোন। তো এই রিচুয়ালসগুলো কিন্তু করতে অনেকটা দেরি হয়ে যায়, কিন্তু আমাদের কিন্তু সব টাইমলি ছিল, সব টাইম মতোই হয়েছে। এরপরে কিন্তু আমার ছেলেকে ঘরে রেডি রেডি করিয়ে এখন আমরা নিয়ে যাব মন্দিরে, সবাই মিলেই মন্দিরে যাওয়া হবে। আর দেখো তোমাদের সাথে একটু ডেকোরেশনটাও শেয়ার করেছি, আমার খুব ভালো লেগেছে, এই ডেকোরেশনটা খুব পছন্দ হয়েছে। তো আজকের ব্লগে এতটুকুই রাখলাম, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।